হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঘ সিংহের লড়াই নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসঙ্গে খুবই আনন্দ করে বসবাস করত। কিন্তু জঙ্গলে একদিন একটি দুষ্টু বাঘ এসে হাজির হলো। সে অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে এসেছে। তার জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারদের খেয়ে শেষ করে সে এই জঙ্গলে এসে অন্য প্রাণীদের ওপরে আক্রমণ শুরু করেছে। প্রথমেই সে হরিণদের ওপরে আক্রমণ করে আর তাদেরকে মেরে সে খেতে থাকে। এর সাথে অন্যান্য প্রাণীদেরও সে মেরে ফেলতে থাকে। জঙ্গলের সমস্ত পশুরাই তা দেখে ভয় পেয়ে যায়। একদিন হরিণ আর পণ্ডিত শিয়াল হাতির কাছে চলে আসে এর সমাধানের জন্য। হাতি দাদা, তুমি তো নিশ্চয়ই শুনেছ জঙ্গলের কি পরিস্থিতি। কোথা থেকে এই বাঘ এসে জঙ্গলের সমস্ত পশু পাখিকে মেরে ফেলছে। আমার প্রিয় বন্ধুকেও সে মেরে ফেলেছে। হ্যাঁ হাতি ভাইয়া, এর জন্য কি করা যায়? তুমি একটা বুদ্ধি দাও। জঙ্গলের পরিস্থিতির কথা আমি শুনেছি, কিন্তু এর সমাধান তো আমার কাছে নেই। এই জঙ্গলের সমস্যার সমাধান এই জঙ্গলের মহারাজ সিংহই করতে পারবেন, কিন্তু মহারাজ কোথায় আছেন আমি সেটা জানি না। তাহলে আমরা কার থেকে জানতে পারবো হাতি দাদা মহারাজ কোথায় আছেন? তোমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে খানিক দূর যেতে যেতেই এক সন্ন্যাসীকে দেখতে পাবে গাছের তলায়। তাকেই জিজ্ঞাসা করো, তিনিই বলতে পারবেন মহারাজ কোথায় আছেন। হাতির কথা মতো হরিণ আর শিয়াল জঙ্গল পার হয়ে অনেক দূরে যাত্রা শুরু করে। এরপরে তারা একটি পাহাড়ি এলাকায় চলে আসে। সেই পাহাড়ি এলাকা পার হয়ে তারা যখন একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে, সেখানে তারা একজন সন্ন্যাসীকে গাছের তলায় দেখতে পায়। প্রণাম সন্ন্যাসী মহারাজ, আমরা অনেক দূরের জঙ্গল থেকে আসছি। আমাদের জঙ্গলের মহারাজ সিংহ কোথায় আছে আপনি তো জানেন। আমাদের একটু বলুন, আমাদের বড়ই বিপদ জঙ্গলে। তোমরা কোনোই চিন্তা করো না, তোমাদের জঙ্গলের কথা আমি জানি। তোমরা এখান থেকে কিছু দূর যাওয়ার পরই এক গুহা দেখতে পারবে। সেই গুহার সামনেই তোমাদের মহারাজ আছেন। সন্ন্যাসী মহারাজের কথা শুনে কিছু দূর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পরে তারা একটি গুহার সামনে এসে দেখে মহারাজ সিংহ সেখানেই বসে রয়েছেন। মহারাজ, জঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ। এক বাঘ কোথা থেকে এসে জঙ্গলের সমস্ত প্রাণীদের উপরে অত্যাচার করছে আর তাদের মেরে খাচ্ছে। আপনি আমাদের সঙ্গে চলুন মহারাজ। কি এই কথা? আমি তো জানি না জঙ্গলের পশুদের ওপরে এইভাবে অত্যাচার চলছে। চলো, আমি দেখছি সেই বাঘকে কি করে জব্দ করা যায়। হ্যাঁ মহারাজ, এই বাঘ তো আমার প্রিয় বন্ধুকেও মেরে খেয়েছে। এরপর সিংহ মহারাজ, হরিণ আর পণ্ডিত শিয়াল মিলে জঙ্গলের উদ্দেশ্যে চলতে থাকে। হাতি আর অন্যান্য পশুদের ডেকে মহারাজ সেখানে বলতে থাকেন, শোনো তোমরা, এই জঙ্গলে যে বাঘ এসেছে তাকে ধরার জন্য আমি একটা ফাঁদ পাতবো, আর তোমরা লুকিয়ে লুকিয়ে তা দেখবে কিভাবে ওই বাঘ আমার পাতা ফাঁদে পা দেয়। সিংহ মহারাজ ফাঁদ পেতে দাঁড়িয়েই থাকে। তখনই বাঘ আসলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর কিছুক্ষণ বাদেই ভয় পেয়ে বাঘ সেই জঙ্গল থেকে একেবারে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।